হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবিপিএসসি টেক্সট বুক। তোমরা আমার পেছনে একটা লোগো মতো দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এর আগে অলরেডি তোমাদেরকে আমি পিএসসি রিলেটেড কিছু ইনফরমেশন শেয়ার করে দিয়েছি। আজকে তোমাদের সাথে আমি আরো একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য চলে এসেছি। এই পুরো ভিডিওটার মধ্যে তোমাদের কিন্তু সেই টপিকগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব, যেগুলো আপকামিং ডেজে এবং এখনকার সময়ে তোমাদের সকলের কাছে একটাই প্রশ্ন। গত আমরা দেখেছি যে যখনই লিস্টটা বের হয়েছে প্রিলির যে রেজাল্ট পিএসসি ক্লার্কশিপের, তারপরে কিন্তু সবার মধ্যে একটা প্রশ্ন আসছে যে তাহলে ম্যাম মেন্স এক্সাম অর্থাৎ এই ডেসক্রিপটিভ রিটেন এক্সামটা কবে হতে পারে। তো আজকে আমি তোমাদের সাথে কিন্তু এই তিনটে বিশেষ করে টপিকের উপরে আলোচনা করতে চলেছি। একটা হচ্ছে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেন্স এর এক্সাম ডেটটা কবে হবে, পিএসসি ক্লার্কশিপ মেন্স এর এক্সাম সেন্টার কোথায় হতে পারে, আর পিএসসির কোনো নিউ নোটিফিকেশন আসছে কিনা। চলো প্রথমে যদি আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি যে কবে ডেটটা পড়তে পারে। দেখো হাওয়া খবরে কদিন ধরে কিন্তু চলেছে, সেটা হচ্ছে 21-28 ডিসেম্বর। এই দুটো ডেট কিন্তু খুব চারিপাশে শোনা যাচ্ছিল যে 21শে ডিসেম্বর নয়তো বা 28শে ডিসেম্বর এক্সামটা হতে পারে। দেখো একটা বিষয়, সেটা হচ্ছে এখন পিএসসি ভবন বন্ধ। 29শে অক্টোবর পিএসসি ভবন কিন্তু খুলবে এবং তারপরেই তারা কিন্তু তাদের সমস্ত অফিসিয়াল কাজকর্মগুলো শুরু হবে এবং আমরাও একটা আজ বা একটা আন্দাজ বলতে পারো, বুঝতে পারবো যে কিরকম সময় তারা কিন্তু ডেটটা ফেলবে মেন্সের ডেট। আর এইটুকুনি আমাদের শিওর, যদি 21 এবং 28-এ না হয়, 21 এবং এই 28শে ডিসেম্বর একটা ডেট ফিক্সড, কারণ সানডে দেখেই হবে। আর ডেটটা ফিক্স করার আগে এদের কি নিয়ে আলোচনা করতে হবে বলতো, সেটা হচ্ছে সেন্টার। অর্থাৎ এই সেন্টারটার জন্য কি হচ্ছে, অফিস খোলার পরে এই পিএসসি ভবন অফিসটা খোলার পরে জেলার বিভিন্ন ডিএম এর কাছে মেসেজ, মানে একটা নোটিশ টাইপের বলতে পারো যাবে এবং সেখানে দেখা হবে যে পর্যাপ্ত পরিমাণে বর্তমান সময়ে যেই এতগুলো ক্যান্ডিডেট, কারণ এতজন প্রিলি পাস করা, যারা প্রিলি পাস করেছে তাদেরকেই তো মেন্সে বসতে হবে। তো ঠিক এতজনকে ক্যাপাসিটি নেওয়ার মতো সেই এক্সাম সেন্টার গুলো রেডি আছে কিনা, সেই রকম একটা খবর এবং তার যে মানে কি বলবো একটা ইনফরমেশন, জিনিসপত্রগুলো কালেক্ট করা, পৌঁছানো এবং সমস্ত প্রোটোকল রেডি করতে কতটা সময় লাগবে, সেটা কি আদৌ পুরোটা নভেম্বরে কমপ্লিট হয়ে যাবে কিনা, হয়ে বা ডিসেম্বরেও টাইম লাগবে কিনা, সেটা নিয়েও কিন্তু এখনো কোনো শিওরিটি আমাদের ইনফরমেশন আসেনি। তো আমরা ধরে যদি চলি যে ডিসেম্বরের শেষের দিকেই, বা যদি না হয়, যদি কারণ একটা মানে কন্ডিশন এই কারণে রয়েছে, তার কারণ হচ্ছে হিউজ ক্যান্ডিডেট, কারণ প্রত্যেকেই জানি প্রায় 89,000-এরও বেশি জন কিন্তু প্রিলি পাস করেছে। প্রত্যেককেই বসতে দিতে হবে পরীক্ষা, অ্যাটলিস্ট আয়োজন তো করতে হবে, তারপরে কতজন এক্সাম দিতে পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না সেটা আলাদা ব্যাপার। এবং সেটা যদি না হয় ডিসেম্বরের শেষ টু জানুয়ারির ফার্স্ট, এটা 2026-এ কিন্তু ডেফিনেটলি পিএসসি কে এই পরীক্ষাটা নিয়ে নিতেই হবে। কারণ আমরা মিসলেনিয়াস এর ক্ষেত্রেও দেখেছিলাম যে কতটা ডিউরেশন টাইম নিয়েছিল। ঠিক আছে, তো এটা গেল মোটামুটি একটা মানে ডেট রিলেটেড ইনফরমেশন। এবং নেক্সট যেটা বললাম যে এক্সাম সেন্টার কোন জায়গায় পড়তে পারে, আমাদের এই সেকেন্ড টপিক আমি যেটা বলছিলাম যে ক্লার্কশিপের মেন্সের সেন্টার কোথায় পড়তে পারে। শুধু কি কলকাতায়, কারণ বিভিন্ন জেলা ভিত্তিক অনেক দূর দূর থেকে এসে বলছে যে আমাদের এক্সাম কি সেন্টার, কারণ কি এইবার কিন্তু পিএসসি একটা সিদ্ধান্ত নিচ্ছে যে কলকাতা ছাড়াও কিন্তু ডিস্ট্রিক্ট ভিত্তিক কি করার চেষ্টা করছে, সেন্টার ফেলার চেষ্টা করছে, সেই চিন্তা ভাবনা কিন্তু এখনো অবধি রেখেছে। যদি সেইভাবে পর্যাপ্ত সিট এবং সেই সমস্ত সুবিধা প্রোভাইড করার মতো কোনো সেন্টার থাকে, তাহলেও কিন্তু সেটাকে পিএসসি কিন্তু কন্ডাক্ট করাবে তার মেন্সের এক্সাম। এবং এটা তো গেল এক্সাম সেন্টার বিষয়ে একটা তথ্য। এবং লাস্ট আমি যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে পিএসসির নিউ নোটিফিকেশন।
এই যে পিএসসি যে নিউ নোটিফিকেশন, কারণ ওদের ক্যালেন্ডার ওয়াইজ কিন্তু বলেছে যে পিএসসি কিন্তু নভেম্বরের মিনিমাম, যদি দেখি পিএসসি বলেছে যে নভেম্বরের মিডের থেকে কিন্তু ডব্লিউবিসিএস, তারপরে তোমাদের এই পিএসসি নিউটা ক্লার্কশিপের যে নিউ সেটা, প্লাস মিসলেনিয়াস, আইডিও, এগুলোর কিন্তু নিউ যে এক্সামিনেশনটা হবে তার একটা শর্ট নোটিস, সেটা মিড অফ নভেম্বরে কিন্তু পিএসসি জারি করার কথা। সবটাই ডিপেন্ড করছে, কারণ এখন প্রত্যেকেই জানো যে পুজো টুজো রিলেটেড কারণে অফিসটাও বন্ধ রয়েছে। পিএসসি অফিস 29শে অক্টোবর খোলার পরে কিন্তু আমরা পরবর্তী আপডেট গুলো খুব দ্রুতই পেতে পারি। তো এই একটা ধারণা নিয়ে চলো যে মোটামুটি ডিসেম্বরের শেষে তোমাদের মেন্স এক্সাম হবে খুব ভালোভাবে। আর একটা জিনিস মেন, যেটা আমি একটু পরীক্ষার কথায় আসি, অনেকে অনেক মানে এদিক ওদিক থেকে অনেক রকম কথা তোমরা শুনবে, বাট তার মধ্যে থেকে আমি বলবো যে মিনিমাম টার্গেট সেট রাখো। আবারও বলছি, টার্গেট সেট একটা করে রাখো, সেটা হচ্ছে টাইম ডিভিশন। তোমাদের যে 6টা রাইটিং লিখতে হবে, আমি একটু ছোট্ট করে বলে যাই। প্রত্যেকেই জানো যে বেঙ্গলি থেকে 3টে এবং ইংলিশ থেকে 3টে কিন্তু তোমাকে লিখে আসতেই হবে, এনিহাউ তোমাকে 3টে লিখতে হবে। অনেকে থাকে টাইম কিন্তু 1 ঘন্টা। সবার আগে বলবো এই 1 মাস মিনিমাম লেখা প্র্যাকটিসের সাথে সাথে প্রত্যেকে টাইম ম্যানেজমেন্টটাকে করা শেখো এবং টাইম ডিভাইড করে দাও যে ইংলিশের জন্য আমি এটুকু টাইম নেব, বেঙ্গলির জন্য আমি এটুকু টাইম নেব, এবং মাথায় টার্গেট আবারও বলছি সেট করো। তোমাদেরকে কিন্তু 6টা রাইটিং নামিয়ে আসতে হবে, 6টা যে লেখা থাকবে সেটা কিন্তু টপিকের উপরে 6টাই তোমাকে নামিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে লক্ষ্য। বলে দিলাম যে সেন্টার রিলেটেড কোথায় হতে পারে, কবে হতে পারে, পিএসসি নিউ নোটিশও কিন্তু আসতে পারে, সেটা নভেম্বরের মিডে। দেখা যাক, আশা করা যাচ্ছে সবকিছু সময় মতনই আপডেট আমরা পেতে পারি। তোমরা যদি আমাদের এই ক্লার্কশিপ মেন্সের জন্য যে ব্যাচ রয়েছে সেটা হচ্ছে চয়ন ব্যাচ, সেটাতে যদি কেউ জয়েন করতে চাও, নাম্বারটা বলে দিচ্ছি 7557050299। আবারও বলছি 7557050299। এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। তোমরা সেখান থেকে ব্যাচের লিঙ্ক পেয়ে যাবে, প্রাইস ডিটেল সমস্ত কিছুই কিন্তু সেখান থেকে পেয়ে যাচ্ছ। তো মেন্সের যদি ব্যাচের প্রিপারেশন নেবে ভাবছো, অবশ্যই জয়েন করে যাও আমাদের চয়ন ব্যাচ। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমাদের, ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও যদি ইনফরমেটিভ মনে হয়। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। যারা নতুন রয়েছে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। অনেক 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 ধন্যবাদ। সবাই মন দিয়ে পড়াশোনা করো, খুব ভালোভাবে নিজের প্রিপারেশনটাকে রেডি করো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর মাধ্যমে।